বিসমিল্লাহির রহমানির রহিম। জুলুম করা মহাপাপ, একটি মারাত্মক কবিরা গুনাহ। পরিবার, সমাজ, রাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে পৃথিবী জুড়ে চলছে জুলুমের ভয়ঙ্কর প্রতিযোগিতা। চারদিকে প্রকাশ পাচ্ছে দুর্বলের উপর সবলের অত্যাচার, অথচ পরিণতি খুবই ভয়াবহ। অন্যের উপর অন্যায় বিচার করে নিজের পতন ও ধ্বংস ডেকে আনে জালিমরা। যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম হলো জুলুম। কারো অধিকার হরণ, বিনা অপরাধে নির্যাতন, আর্থিক দৈহিক ও মর্যাদার ক্ষতিসাধন, মানহানিকর অপবাদ দেওয়া, দুর্বলের উপর নৃশংসতা চালানো, নির্যাতন করা, অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ, উৎপীড়ন বা যন্ত্রণা ইত্যাদি কাজ জুলুমের অন্তর্ভুক্ত। মানুষের সঙ্গে কারণে হোক আর অকারণে কোনোভাবেই অন্যায় আচরণ করা, জুলুম করা যাবে না। মানুষের প্রতি জুলুম সবচেয়ে মারাত্মক অপরাধ। এ কারণেই অত্যাচারিত ব্যক্তির আবেদন নিবেদন আল্লাহ তাআলার দরবারে সরাসরি পৌঁছে যায়। জুলুম এক অমার্জনীয় অপরাধ। এর শাস্তি অনিবার্য ও ভয়াবহ। জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন নন, বরং সর্বক্ষণিক তিনি সব কিছু দেখেছেন। জালিম যত কৌশলী হোক না কেন, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করছে সে বিষয়ে মহান আল্লাহ উদাসীন। আসলে তিনি সেদিন পর্যন্ত তাদের অবকাশ দেন যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে। ভীত বিহ্বল চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছোটাছুটি করবে। আতঙ্কে তাদের নিজেদের দিকেও ফিরবে না এবং তাদের অন্তর হবে ভয়ানক উদাস। আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। মজলুমের কাছে মাপ চেয়ে মাপ করানো ছাড়া এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ তা বান্দার হকের অন্তর্ভুক্ত। সূরা ইব্রাহিম আয়াত 42, 43, 44। মজলুমের অশ্রুফোঁটা ও অন্তরের অভিশাপ জালিমের পতনের অন্যতম কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে থেকে ফেরত আসে না। 1. ইফতারের সময় রোজাদারের দোয়া। 2. ন্যায়পরায়ণ শাসকের দোয়া। 3. মজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপর তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন। মহান রব বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মজলুমের বদদোয়া ভয় করো, কেননা মজলুমের বদদোয়া ও আল্লাহর মধ্যে কোনো অন্তরাল নেই। সহিহ বুখারী। মজলুমের দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। মজলুম বা নিপীড়িতদের দোয়া কখনো ব্যর্থ হয় না। মজলুমদের আর্তনাদের ফলে আল্লাহর পক্ষ থেকে জালিমদের উপর নেমে আসে কঠিন আযাব, তাদের অধঃপতন ত্বরান্বিত হয়। মানুষকে তার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে, এটি সুনিশ্চিত। পরকালীন জীবনে কোনো আদম সন্তান জবাবদিহি ছাড়া এক কদমও নড়তে পারবে না। ইসলামে সব ধরনের জুলুম অত্যাচার কঠোরভাবে নিষিদ্ধ ও হারাম। শুধু জুলুম নয়, জুলুমের সহযোগিতা করাও এবং জালিমদের সঙ্গে সুসম্পর্ক ও ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম। আর এই বিধান শুধু মুসলমান নয়, কোনো অমুসলিমের উপরও জুলুম করলে তার জন্য এ হুকুম। ইসলাম মতে মানুষের উপর জুলুম এক ভয়াবহ গুনাহ, এ কারণে পরকালে দোজখে প্রবেশ করতে হবে। আমাদের মনে রাখা দরকার, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণ আল্লাহ মাফ করেন না যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি যার প্রতি অত্যাচার করা হয়েছে জালিমকে, অত্যাচারী ব্যক্তিকে মাফ না করে। পবিত্র কুরআনে ইরশাদ করা হয়েছে, আর তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালিমদের সহযোগীও হবে না, তাহলে আগুন জাহান্নামের তোমাদের স্পর্শ করবে। সূরা হুদ আয়াত 113। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জালিমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন, অবশেষে যখন পাকড়াও করেন
তখন তাকে আর রেহাই দেন না। অতঃপর তিনি এই আয়াত পাঠ করলেন, তোমরা প্রভুর পাকড়াও এরকমই হয়ে থাকে যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকড়াও করেন। তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অপ্রতিরোধ্য। সহিহ বুখারী ও মুসলিম। মানুষের অধিকার হরণ করা ও তাদের ধন সম্পদ আত্মসাৎ করা অনেক বড় জুলুম। এই ধরনের জুলুমের কারণে পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করেছে, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট হয়েছে। বিত্তবানরা দারিদ্র শ্রেণীকে এবং ক্ষমতাবানরা সাধারণ লোকের প্রতি হিংসার বশবর্তী হয়ে নির্যাতন করে আর নিপীড়ন করে। ফলে একসময় জালিম বা অন্যায়কারীর জীবনে নেমে আসে নানা বিপদ আপদ, যারা মানুষের উপর জুলুম করে এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করবেন। সহিহ মুসলিম। জুলুমের পরিণাম খুবই ভয়াবহ। জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহ তাআলা ইহকালেও দিয়ে থাকেন। জালিমের বিচার শুধু কিয়ামতের দিবসে হবে না, বরং দুনিয়া থেকেই আল্লাহ তাআলা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়ায়ও দিয়ে থাকেন। তা হলো জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর শাস্তি। তিরমিজি। সমাজে বিরাজমান অত্যাচার, অনাচার ও বিশৃঙ্খলা, অস্থিরতার মূল কারণ হলো জুলুম। একে অন্যের উপরে নানা রকম অবিচারের ফলে আল্লাহ তাআলা মানুষের উপর এ বিশৃঙ্খলা চাপিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জল ও স্থলভাগে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা মানুষেরই কর্মের ফলস্বরূপ। সূরা রুম আয়াত 41। পরিশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের মুসলিমের অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মুসলিমের অভিসম্পদ থেকে বাঁচিয়ে রাখেন। আমিন।